এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের তেলাওয়াত হলো নবীর 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার অন্তর গুনাহমুক্ত করা নবীর 2 নাম্বার দায়িত্ব। দুনিয়াতে যারা এই দায়িত্ব পালন করবে নবীর অবর্তমানে তারা কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, আউলিয়ায়ে কেরাম, সাদিকিন, সালিহিন, উলিল আমর, এরপরে আহলে জিকির। এরও দায়িত্ব হলো 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বারে মানুষের অন্তর দোলাই করবে। এই যে মানুষের অন্তর গুনাহমুক্ত করা, এটা একা একা পারা যাবে না, আর একজনের সাহায্য লাগবে। দুনিয়ার সব কাম আর একজনের সাহায্য ছাড়া পারে না। আর এই অন্তর পরিষ্কার করা আল্লাহওয়ালা লাগবে, এইটা মানতে রাজি না। কোরআন তেলাওয়াতের এত মজা, এত অ্যাকশন। কোরআন তেলাওয়াত করে মক্কার ইমাম, মদিনার ইমাম, ইমাম সাহেব ওর চোখে পানি, তেলাওয়াত করতে পারে না কান্নার কারণে। পেছনে যারা মুক্তাদি তারাও হাউমাউ করে কান্না করে। যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন, যারা যান নাই তারা মিডিয়াতেও দেখছেন না। কি বলেন ভাই, কথা বলেন? কোনদিন ফতুয়া দিলেন না কেন? মক্কার ইমাম নষ্ট হয়ে গেছে কেন? বলে নামাজের মধ্যে কান্না করে কেন? পেছনের মুক্তাদিরাও কোরআন তেলাওয়াত শুনে কাঁদতেছেন। ও ফতুয়াবাজি ভাই, কেন ফতোয়া দিলেন না? মক্কার ইমাম আর মুক্তাদিরা, মদিনার ইমাম মুক্তাদি ভেজাল হয়ে গেছে, নামাজে কান্না করে। ও ভাই, এখানে ইমামের কারণে কেউ কাঁদে না, ইমাম কাঁদে কোরআনের তেলাওয়াত, মুক্তাদিরাও কাঁদে কোরআনের আকর্ষণ। ওরে আল্লাহর বান্দা, হাদিস খুলে দেখো, মায়ার নবী তেলাওয়াত করতেছেন নামাজে দাঁড়ায়া। আযাবের কথা যখন তেলাওয়াতের মধ্যে আসতো আয়াতগুলো, তখন নবীও কাঁদতেন, সাহাবারাও কান্না করতেন। আযাবের কথা স্মরণ হয়ে যাইতো, কারণ তারা কোরআন তেলাওয়াতের সাথে সাথে কোরআনের অর্থের দিয়ে তাকাইয়া আসল হাকিকতের দিকে নজর চলে যেত। ও আল্লাহর বান্দা, আমি আর কেমনে বুঝাবো আপনাদেরকে? শুধুমাত্র কোরআন শরীফের আয়াত পড়লে যদি কান্না আসে, আর ওই কোরআনের আয়াত পড়িয়া কোন আল্লাহওয়ালা যদি উম্মতের সামনে তার ব্যাখ্যা করিয়া বুঝায়, আর ওই ব্যাখ্যার দিকে যদি কেউ হাকিকতে নজর দেয়, জাহান্নামের বয়ানের আয়াত পড়িয়া, জাহান্নামের আয়াত পড়িয়া, কবরের আযাবের আয়াত পড়িয়া, ওই আযাবের আয়াতগুলো পড়িয়া পড়িয়া যখন ব্যাখ্যা দিয়া কোনো আলেম, কোনো মুরব্বী, কোনো মুত্তাকি আল্লাহওয়ালা মানুষের সামনে দিলটা নরম করিয়া বুঝায়, তেলাওয়াত শুনলে যদি কান্না করে, আর ব্যাখ্যা বুঝাবার পরে একদল মানুষ যখন গভীরভাবে জাহান্নামের আযাবের ওই চিন্তায় ঢুকে যায়, ওই বান্দাগুলো কান্না তো দূরের কথা, চিৎকার মারিয়া বুকটা ফেটে ওখানেই মরে যাওয়ার কথা ছিল। এরপরও যারা অ্যালার্জির ব্যারাম নিয়ে বলো, ওরা চিল্লায় কেন, ওরা চিল্লায় কেন? আমি তোমাকে বলবো, ও বেহায়া ভাই, ও বেলাজা ভাই, ওরা কান্না করে কেন, চিল্লায় কেন? ওই প্রশ্নের আগে আমাকে জবাব দাও, তুমি কান্না করো না কেন? ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال تعالى في مقام آخر: هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. توحید کے امانات سینوں میں ہے ہمارے، آسان ہی مٹانا نام و نشان ہمارا، آسان ہی مٹانا نام و نشان ہمارا۔ محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر
सदाकत बताया। এই বক্সের ভলিউম দেন। বাইতুল ইসলাম জামে মসজিদের বয়স্ক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ইসলামী মাহফিল, অধ্যকারে মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলকারি বাবদাও, হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াব্যাপী এক কঠিন মুসিবতের মধ্যে আজকের এই বেহেশতের বাগান আয়োজন করা হলো এবং এই আয়োজনের অনুষ্ঠানে আল্লাহ পাক বাছাই করে করে আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। এই কমাও, মোবাইলের লাইট বন্ধ করেন। গতানুগতিক ওয়াজের প্যান্ডেল বা ওয়াজের পরিবেশ এখন নয়, আর ওয়াজের নিয়তেও বসিনি। কারণ এমন এক পরিস্থিতি আজ গোটা দুনিয়ার উপরে অতিবাহিত হতে চলছে, যখন শান্ত মানুষগুলো আজ অশান্ত হয়ে আছে। এক কথায় সমস্ত বেঈমান যারা নিজেদেরকে পরাশক্তি মনে করত এবং কাউকে পরোয়া করত না, বেপরোয়া ভাবে চলত, যাদের কথার কোনো ব্যালেন্স ছিল না, জুলুমের কোনো সীমানা ছিল না, সবার মাথা নত হয়ে আছে যে তাদের দুনিয়াবী সমস্ত শক্তি বিকল হয়ে গেছে। কিন্তু মুসলমানের হাতে একটা শক্তি এখনো আছে, সেটা হলো বিনয়ের সাথে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কান্না করা, দোয়া করা, গুনাহের থেকে তওবা করা। আমরা মনে মনে ভাবতেছি আজ বোধহয় আমরা নিরাপদ হয়ে গেছি, বিপদ নাই। আমি এই ঘরোয়া ছোটখাটো পরিবেশে মসজিদ, সামান্য কিছু মানুষের সামনে এই কথাগুলো খুব গভীরভাবে বলতেছি, দ্ব্যর্থহীন ভাষায় বলতেছি, এই যে এই মুসিবত আল্লাহ পাক দিয়েছেন, কোনো না কোনো মাধ্যমে আসছে, কিন্তু সবকিছুর মূলে কে? আল্লাহ। অমুক হুজুরে তেল পড়া দিয়েছে, একটা মাথায় হাত দিয়েছে, ফু দিয়েছে, দম করেছে, পানি পড়া দিয়েছে, লোক ভালো হয়ে গেছে। আসলে কি হুজুরে ভালো করেছেন না কে করেছেন? আল্লাহ। এই মুসিবত আসলো কেন? আল্লাহ তাও কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থল জলের ভেতরে মুসিবত মানুষের হাতের কামাই করা ফলাফল। তাহলে কি মোটামুটি আমরা যেটা মনে করি আমাদের গুনাহের কারণে এসেছে। অতএব এই মুসিবত গেছে কি না আছে এটা নির্ণয় করার জন্য আপনি আপনার গুনাহের দিকে তাকায়া বলতে হবে, এই মুসিবত আসার আগে কি পরিমাণ গুনাহ করেছিলেন, এখন কি হালাতে আছেন, এখন যেই পরিমাণ অপরাধের সাথে জড়িত হয়ে আছেন ওই পরিমাণ বিপদ আপনার সাথে জড়িত হয়ে আছে।
আর যদি তওবা করেন, গুনাহের থেকে ফিরে যান, আল্লাহ হয়তো আমাদের তওবার বিনিময় মুহূর্তের ভেতরে গোটা পৃথিবীকে মেঘাচ্ছন্ন অবস্থাকে পরিষ্কার করে দিবেন। এমন এক মুসিবত যে মা লাশ পড়ে আছে, সন্তান কাছে যায় না, সন্তানের মৃত্যুর সংবাদ মা বাবা কাছে যায় না, কেমন এক পরিস্থিতি। এর থেকে বাঁচার একটাই মাত্র দরজা খোলা, কি? দোয়ার দরজা খোলা। এজন্য এই দোয়ার অনুষ্ঠানগুলো প্রত্যেক ঘরে ঘরে হওয়া উচিত। নিজেরা তো করেন না, যাও করেন, চোখে পানি নাই, থাকবে কি করে? মুসিবতের আগেও ক্যারাম বোর্ড, টাস, জুয়া আর মদ পান করতেন, এখনো ঘরের দরজা আটকায় করেন। আগেও বেনামাজি, এখনো বেনামাজি। আগেও দাড়ি কাটতেন, এখনো কাটেন। আগেও গরিবের উপরে জুলুম করতেন, এখনো করেন। আগেও জিহ্বা নাড়ায় মিথ্যা কথা বলতেন, এখনো বলেন। তাহলে এই গুনাহ না ছাড়া পর্যন্ত মুসিবত যাবে কি করে? অপরাধের সীমানা লঙ্ঘন হয়ে অনেক দূরে সরে যাচ্ছি আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি অন্তরে গুনাহের থেকে তওবা করার তৌফিক দান করুন। আজকে একটি প্রতিষ্ঠান এখানে, এর উপলক্ষ করে আজকের আয়োজন। মহিলা মাদ্রাসা আছে, পুরুষ মাদ্রাসা আছে, আবার বয়স্কদের শিক্ষার ব্যবস্থা আছে, কোরআন শিক্ষা। বড় দামি একটি খেদমত। পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনে হাকিম। কেমন শ্রেষ্ঠ? যার সমতুল্য দ্বিতীয় কোনো কিতাব আছে? দেখেন, আদর্শলিপি 10 পৃষ্ঠার একটি বই বাংলা ভাষা শিখার জন্য। সারা বাংলা খুঁজে একজন আদর্শলিপির 10 পৃষ্ঠার হাফেজ পাবেন না। পাবেন? কোরআনের হাফেজ কত? 100? হ্যাঁ, কি মজার কথা। কিন্তু কপাল খারাপ, জবানের মধ্যে তেলাওয়াত নাই, ঘরে কোরআনের তেলাওয়াত নাই, শুধু বাজে কথা বলে বলে সময় কাটিয়ে দিচ্ছে। এই লকডাউন, এই করোনা, এই মুসিবত আমার জন্য যেমন পরীক্ষা, আপনার জন্য এক কঠিন পরীক্ষা। এতদিন বলতেন ব্যবসার ঝামেলায় পড়তে পারি না, সময় নেই। লকডাউনের পৃষ্ঠা আল্লাহ সামনে দিয়ে বলবে, ঘরের মধ্যে বসে 6 মাস পয়সা করছো কি রে? কি করেছো? জবাব দে। দৈনিক 1 ঘন্টা সময় যদি দিতি, এশার নামাজের পরে অথবা ফজরের পর 1 ঘন্টা সময় দিল, 3 মাসে কোরআন শিখা সহজ হয়ে যেত। কারণ পৃথিবীতে যত ভাষা আছে, আরবি ভাষা হলো সব থেকে বড় সহজ। এবারে অক্ষরগুলো পড়লেই সওয়াব। আমি আজ সেই বিষয়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল বাকারার থেকে এক টুকরা আয়াত পড়েছি, সূরা জুমআর থেকে এক টুকরা আয়াত পড়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, পুনর্নির্মাণ। সাথে সন্তান ইসমাইল তার সহযোগিতা নিয়ে বাইতুল্লাহ নির্মাণের পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। হে রব, আমার বংশের ভেতরে মুসলমানের একজন ইমাম ব্যবস্থা করে দেন। সে ইমাম কেমন হবে? রব্বানা, হে আমার রব,
وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم এমন একজন রাসূল আমার বংশের মধ্যে দান করেন যেই রাসূল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের পথ দেখাবেন এবং ওই রাসূল সারা দুনিয়ার মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের যে পথ দেখাবেন চার পদ্ধতিতে পথ দেখাবেন চার পদ্ধতি অবলম্বন করে মানুষগুলোকে জান্নাতের পথ দেখায় দিবেন জান্নাতে নেওয়ার ক্ষমতা কারো নাই জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে আমার আল্লাহর আর কারো আছে নবীজির আছে না থাকলেও আমগো বাংলাদেশের সোনার বাংলার পীর নামের কিছু মুজাদ্দিদ তাদের আছে এরা বলে আমি যদি মুরিদের জান্নাতে নিতে না পারি তো আমি কিসের পীর আমি বলি তুমি শয়তানের পীর তুমি কিসের পীর তুমি বুঝো না আমি যদি মুরিদদের জান্নাতে নিতে না পারি তো আমি কিসের পীর জবাব কি তুমি শয়তানের পীর জান্নাতে নেওয়ার ক্ষমতা কার হেদায়েতের মালিক কে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ও পয়গম্বর আপনি যাকে কলিজা দিয়া মায়া করেন মোহাব্বত করেন হেদায়াত দিতে পারবেন না হ্যাঁ আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়াত দিতে পারবো নবী যদি হেদায়াত দিতে পারতেন আর জান্নাতে ঢুকায়া দিতে পারতেন তো রাসূলের দুনিয়াবি প্রিয় মানুষ দুইজন কয়জন রাসূলের মক্কার জীবনের প্রিয় মানুষ বিপদের বন্ধু ছিল দুনিয়াতে কয়জন একজন হলেন নবীর আপন চাচা আবু তালেব আর একজন হলেন আমার নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কে সে আবু তালেব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন স্বামী বিদায়ের পর পাঁচটা সন্তানের মা হওয়ার পরে পয়গম্বরের কাছে বিবাহের পয়গাম পৌঁছে দিলেন নবী হা বলেন না নাও বলেন না চিন্তায় পড়ে আছেন আমার ঘর নাই চলার পথ নাই চাচা আবু তালিব বলে ভাতিজা টেনশন করবা না তোমার বিবাহের পয়গাম কবুল করে নাও মহারানার টাকাও আমি দিব তোমার বিবাহের খুতবাও আমি আবু তালিব করে দিব আবু তালিব তার সম্পদ থেকে মহারানার টাকা দিয়ে দিল এরপরে তিনি নবীর বিবাহের খুতবা পড়ল এত আদরের চাচা আবু তালিব যতদিন এই জমিনের মধ্যে আবু তালিব বেঁচে আছে ততদিন পর্যন্ত বেঈমান নবীর দিকে চোখ খুলে তাকাতে পারেনি কোনো কথা বলার সাহসও পায়নি সে আবু তালিব মরে গেল জানেন আপনারা নবী কানে কানে গিয়া বললেন ও চাচা একটু কানে আমার কালেমা শুনায় দেন আবু তালিব শুনাইতে রাজি হলো না আবু জাহালকে কত দাওয়াত দিল আবু জাহাল কালেমা পড়লো না হেদায়েতের মালিক আমার আল্লাহ নবী বলেন আপনি যাকে মোহাব্বত করবেন তাকে হেদায়েতের দরজা দিয়া জান্নাতে নিতে পারবেন না ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আমি আল্লাহ যদি চাই সেই হেদায়েতের দরজা দিয়া ঢুকবে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন হে মালিক আমার বংশের মধ্যে আমার ঔরসে একজন
মুসলমানের ইমাম পাঠাও, যিনি হবেন রাসূল। 4 দায়িত্ব পালনের মাধ্যমে মানুষকে জান্নাতের পথ দেখাবেন। খেয়াল করেন কথা। ইব্রাহিম নবী বললেন, আমার ঔরসের মধ্যে, আমার বংশের মধ্যে নবী পাঠান। ইসমাইল আলাইহিস সালামের বংশে পয়গম্বর আখিরি নবী চলে আসলেন। নবীর উম্মতের দল, নবীর বংশে নবী, নবীর ছেলে নবী, নবীর সন্তান নবী হওয়াটাই স্বাভাবিক, বেঈমান হওয়াটা অস্বাভাবিক। নবীর সন্তান নবী হবে এটা জন্মসূত্রে নাকি যোগ্যতার বলে? নবীর ঘরে জন্মসূত্রে কেউ নবী হতে পারে না। যদি পারত নূহ নবীর সন্তান কেনান নবী হয়ে যেত। জন্মসূত্রে হওয়ার কোনো সুযোগ নাই। নবীর ঘরে নবী তিনি হয় জন্মের কারণে না, যোগ্যতার আলোকে। এটা অস্বাভাবিক না। ডাক্তার সাহেবের ছেলে ডাক্তার হবে স্বাভাবিক, গুন্ডা হওয়া অস্বাভাবিক। কথা বলেন না কেন? ইঞ্জিনিয়ার সাহেবের সন্তান ইঞ্জিনিয়ার হবে এটাই স্বাভাবিক, গাঞ্জাখোর হওয়াটা অস্বাভাবিক। আলেমের ঘরের সন্তানটা আলেম হওয়াটা স্বাভাবিক, জালেম হওয়াটা অস্বাভাবিক। পীরের ঘরের সন্তানটা পীর হওয়া স্বাভাবিক, কিন্তু এটা জন্মসূত্রে না, যোগ্যতার আলোকে হতে হবে। ডাক্তারের সন্তান ডাক্তার হবে জন্মসূত্রে না, যোগ্যতার আলোকে। যোগ্যতা থাকলে ডাক্তার। ইঞ্জিনিয়ার সাহেবের ঘরের সন্তান ইঞ্জিনিয়ার, জন্মসূত্রে নাকি যোগ্যতার আলোকে। ঠিক আলেমের ঘরে যেই সন্তান আসবে সেও আলেম হতে পারবে, জন্মসূত্রে না, যোগ্যতার আলোকে। এইভাবে পীরের ঘরের সন্তান পীর হতে পারবে, জন্মসূত্রে না, একমাত্র যোগ্যতার আলোকে। জন্মসূত্রে না, যোগ্যতার আলোকে। তবে বাংলাদেশ এটা সম্ভাবনাময় দেশ, তো সবই সম্ভব। কি সম্ভব না? বাংলাদেশে সব সম্ভব। অসম্ভব বলতে কিছু নাই, অস্বাভাবিক বলতে কিছু নাই, সব হচ্ছে গায়ের জোর। নিজের আপন মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া বাবা বলে, আজকের জন্য তুই আমার স্ত্রীর মতো। ইন্ডিয়ার খবর, এই পাবলিক, ইন্ডিয়ার খবর, এটা সোনার বাংলার খবর। এরে নবীর উম্মতের দল, একটা মিডিয়া আছে নারীর নির্যাতনের খবর, মিডিয়ার বাইরে কত খবর আছে জানা নাই। করোনা গেছি গা, আরো কত প্রাণ নিয়ে যাবে, অপেক্ষায় থাকো। এই মুখের মধ্যে কি লাগায়? মাস্ক লাগাইতেছ রে ভাই, দরজা আটকে আছো, বাইরে নামলে করোনা আক্রান্ত হবে। আল্লাহ বলেন বিপদে মানুষের জীবন নেওয়ার দায়িত্ব আমার। আমি যদি নেই ঘরের মধ্য থেকেও নিতে পারি, বাহির থেকেও নিতে পারি, না নিলে সবাইরে বাঁচাইয়াও। করোনা হইছে আবার বেঁচে গেছে, প্রমাণ নাই? ঘরের ভিতরের ডাও নিয়ে গেছে, বাইরের ডাও। আর আল্লাহ যদি আমি নিব না, মানুষ এক জায়গায় জমা হইলে করোনা হবে, করোনা হলে মানুষ মরে যাবে। আল্লাহ পাক বলে তাকায় দেখ, আমি তাও পারি। আবার জুবায়ের আনসারী রাহমাতুল্লাহ আলাইহির জানাজার মাঠে তাকায় দেখ, হাটহাজারী হযরতের মাঠে তাকায় দেখ, লক্ষ লক্ষ মানুষ ঘাম আর ঘাম একের শরীরের সাথে ধাক্কা খায়, কোনো মানুষ করোনায় আক্রান্ত হয় নাই। ক্ষমতা কার? না বান্দার? বান্দার ক্ষমতা থাকলে মাইরে ফেলাইতো আরো কবে। ক্ষমতা কার? এরে নবীর উম্মতের দল, এজন্য বলেছি সব কথা বাদ দিয়া একটা দিকে দৌড়াও, তওবা করো, গুনাহ ছাড়ো। কারে দোষ দাও বাবা? নিজের আমল নামার দিয়ে তাকায় দেখো, আমার আমল নামায় কি পরিমাণ গুনাহ জমা হয়ে আছে। মনে হয় জানো এই মজলিসের মধ্যে আমার মতো অপরাধী গুনাহগার কেউ নাই।
আমার অপরাধের কারণে আমার সন্তান কষ্ট পায়, আমার ঘরের শিশু বাচ্চাটার তো কোনো গুনাই নাই, ও কেন অসুস্থ, ওর কেন জ্বর, ও কেন কান্না করে, ওর কান্নায় আমার কান্না, ওর খানা নাই, আমি বাবারও খানা নাই। এই বাচ্চাটা যখন কান্না করে, জ্বর কাঁপতেছে, শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, চোখের পানি পড়ে বাপ মায়ের। একটু চিন্তা করো মুসলমান, আমি অন্যায় করেছি, আমার সন্তান বাচ্চাটা তো কোনো অন্যায় করে নাই, গুনাহ এখন আমলনামা জারি হয় নাই, আমার স্ত্রী কোনো গুনাহ করে নাই, এরপরও কেন স্ত্রী অসুস্থ, আমার সন্তান অসুস্থ, একমাত্র আমার অপরাধের কারণে তারা ভুগতেছে, আমার অন্যায়ের কারণে। আর অন্যায় করতে এখন সিনেমা হলে যেতে হয় না, সিনেমা হল পকেটে নিয়ে বালিশের গোড়ায় বসে এরপরে গুনাহের কাজ করতেছে, চোখের গুনাহ, কানের গুনাহ, আঙ্গুলের গুনাহ। আপনাকে কি বলবো, আমি তো বাঁচতে পারি না, আমি তো আল্লাহর কাছে ধরা। এবার আপনার চিন্তা আপনি করুন, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, আমার জবাব আমি দিব, আপনার জবাবও আমি দিব, নাহলে ফির হইলাম কি? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তাহলে পীরের ছেলে পীর হতে পারে কি পারে না? জন্মের কারণে না যোগ্যতার বলে? তাহলে এই জামানায় এই বাংলার জমিনে গায়ের জোরে জন্মসূত্র পীরের ছেলে পীর, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, কোরআন পড়তে পারে না, মুজাদ্দিদে জামান। কি ঠিক? এটা পীর হইছে, এটাই ঠিক, আন্দাজি ঠিক। এক জায়গায় গেছি, মেহমানে খানা খাইতে বসে, মুরগির গোশত দিচ্ছে। কি কয়? আরে ভাই দেশি না ফার্ম? বলে আলহামদুলিল্লাহ। কয়েকবার কর পরে কি কইব, হে ওই কথাই কইতেছে, বুঝেন না? মোবাইল কানের মধ্যে লয়ে কথা, বাসায় ফোন দিয়ে গায়, আমার মোবাইলটা দেখতেছি না পকেটের ভিতরে, দেখো তো বাসায় রেখেছি। কত পাগল এই জমিনে আছে। ম্যাডাম ফোন দিয়ে না তো মোবাইল তো বাসায় নাই, হেও বেউস হয়ে গেছে মোবাইল খুঁজতে খুঁজতে। কেউ কয় না যে মোবাইল তুমি কথা বলো যে কানে লাগে, এইটা কি, এটার খবর। আফসোস, এই সমাজে আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, কোরআন পড়তে পারে না, সে মুজাদ্দিদ জামান হয়ে আছে। এদের ব্যাপারে ফাতোয়া যারা দিচ্ছেন, অহরহ মিডিয়ায় ভাষণ দিচ্ছেন, এরা এদের ব্যাপারে মুখ খোলে না। অথচ যোগ্যতার বলে যারা পীরের স্থানে বসে কোরআন সুন্নাহর আলোকে মানুষকে দাওয়াত দিচ্ছেন, আর জাহান্নামী মানুষগুলো জান্নাতের পথে যাচ্ছেন, এটা সহ্য করতে পারেন। এদেরকে বলে পীরের ছেলে পীর। কেন? তো পীরের ছেলে পীর কেন? ডাক্তারের ছেলে ডাক্তার কেন? ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার কেন? আলেমের সন্তান আলেম কেন? এটা তো প্রশ্ন করাটাই বোকামি, প্রশ্ন করাটাই বোকামি। কেমন বোকামি? ছেলে বিবাহ করছে, বাপ মায়ের দাওয়াত দেয়নি, তো বাবাই বলে এত বড় সাহস, বিয়ে করলি দাওয়াত দেস না, তোমার বিয়ে দিছ নি আমারে? এটা কেমন প্রশ্ন আর কেমন চিন্তা চেতনা? যোগ্যতার বলে পীরের ছেলে পীর হবে, এখানে কেউ কথা বলবে, মূর্খতার পরিচয়। উদ্দেশ্য কি? দেখতে নারী, চলন বাঁকা, চরমনাই ঠেকাও, উজানি ঠেকাও, তাবলিগ ঠেকাও, দেওবন্দি ঠেকাও, হাটহাজারি ঠেকাও। কে ঠেকাবে? তুমি তো খালি মাইকে বলো ঠেকাও ঠেকাও। ঠেকাবে কে? যে ঠেকাইতে যায় সে নিজেই ঠেকে যায়, সে নিজেই ঠেকে যায়। 5 মিনিট বয়ান শুনলে কাকে গালি তো দেয়নি, কিন্তু আমগো ডক্টর সাহেব তো আবু হানিফারে গালি দেয়। এতদিন ডাক্তার জাকির নায়েক সাহেব মাথার মুকুট, মাযহাবের বিরুদ্ধে কথা বলেছিলেন,
হঠাৎ করে কিছুদিন আগে মাযহাবের পক্ষে 40 মিনিটের লেকচার দিয়েছেন। ডাক্তার জাকির নায়েক সাহেব বলেছেন মাযহাব মানাটা খুবই জরুরি, উম্মতে মুসলিমের জন্য একটা রহমত। এখন তারাই বলে জাকির নায়েক সাহেবের মাথা নষ্ট হয়ে গেছে। এখন তারাই বলে ডাক্তার জাকির নায়েক সাহেবের মাথা নষ্ট। মাযহাবের পক্ষে বললেন কেন? এই হলো আমাদের হালাত। এজন্য আল্লাহর রাসূল বলেন পৃথিবীর সব যদি গোমরাহ হয়ে যায়, এক দল কিয়ামত পর্যন্ত হকের ঝান্ডা নিয়ে থাকবেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। হায় হা, দোয়ার মাহফিলে এত কথা কি বলা যায়? দিল নরম করে আমরা দোয়া করব, আল্লাহ সবাইকে আমাদের কবুল করেন। ইব্রাহিম নবী 1 নাম্বার দোয়া করলেন, আমার বংশের মধ্যে কি পাঠাও? নবী পাঠাও। অতএব যোগ্যতার বলে যদি কেউ পীরের ছেলে পীর হয়, এখানে কেউ উল্টা কথা বলা মূর্খতার পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এরপরে ইব্রাহিম নবী দোয়া করলেন এমন একজন রসুল পাঠাবেন যিনি 4 দায়িত্ব পালন করে মানুষকে জান্নাতের পথ দেখাবেন। জান্নাতের পথ 4 দায়িত্বের। 1 নাম্বার কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে কোরআনের তালিম, 3 নম্বরে হিকমতের শিক্ষা, 4 নম্বরে অন্তর গুনাহমুক্ত করা। এই 4 দায়িত্ব পালনের মাধ্যমে জান্নাতের পথ দেখাবেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার কোরআনের তালিম, 3 নম্বরে কোরআনের তালিমের পরে আমলের শিক্ষা, হিকমত, নবীর আদর্শের শিক্ষা, 4 নাম্বার মানুষের অন্তর গুনাহমুক্ত করে দিবেন রাসূল। কে করে দিবেন? রাসূল করে দিবেন। ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাকের জবাবে আয়াত নাজিল করলেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই ভাই উঠা বসা করেন কেন? দোয়া দাই শেষ, লাগবে না দোয়া? আপনাদের না লাগলে আমার লাগবে, আপনাদের দোয়া আমার লাগবে, আমার দোয়া আপনাদের না লাগলে না লাগবে, আপনাদের দোয়া আমার দরকার। আল্লাহ আমাদের সবাইকে পূর্ণ হেদায়েত দান করুন। সারা দেশের মানুষ দিশেহারা, পথহারা, মতহারা, সন্তানের চোখের পানি, হাসি আর ফুটতেছে না, কামাই রুজির দ্বার বন্ধ হয়ে আছে। আল্লাহ সকলের কামাই রুজি হালাল ভাবে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছেন। ও ইব্রাহিম নবী, আমি আপনার দোয়া কবুল করে 4 দায়িত্ব দিয়ে আমি রাসূল একজন পাঠিয়ে দিলাম। তবে খেয়ালের বিষয় হলো 4 দায়িত্ব আপনি বলেছেন। 1 নাম্বার সিরিয়ালে বলেছিলেন কোরআনের তেলাওয়াত, কিতাবের তেলাওয়াত। 2 নম্বরে দায়িত্ব তালিম, কোরআনের ব্যাখ্যা। 3 নম্বরে আমলের শিক্ষা। 4 নম্বরে অন্তরকে ধোলাই করা, গুনাহমুক্ত করা। আপনার সিরিয়ালটাকে আমি একটু উল্টাইয়া দিলাম। আপনিও 4টা বলেছেন, আমিও 4টা গুণ দিয়াই নবী পাঠাইলাম। তবে সিরিয়ালটা ঘুরায় দিলাম। আপনি যে 4 নাম্বারটা বলেছেন
অন্তর গুনাহমুক্ত করা, আমি আল্লাহ এটাকে 2 নম্বরে নিয়ে নিলাম। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, 1 নাম্বার আমার নবীর দায়িত্ব কোরআনের তেলাওয়াত। 2 নাম্বার দায়িত্ব মানুষের অন্তর ধোলাই করা, গুনাহমুক্ত করা। এরে নবীর উম্মতের দল, ইব্রাহিম নবী অন্তর ধোলাই করার কথা বললেন 4 নাম্বার সিরিয়ালে। আল্লাহ 4 নাম্বারটাকে 2 নাম্বার সিরিয়ালে এনে দিলেন। কোরআন তেলাওয়াতের পরে অন্তর ধোলাই করবে আমার নবী। কেন আল্লাহ 2 নাম্বার সিরিয়ালে ইব্রাহিম নবীর 4-2 এর মধ্যে আনলেন কেন? আল্লাহ বুঝায় দিলেন, এরে দুনিয়ার মানুষ, কোরআনের ইলম যেই সিনাটার মধ্যে রাখতে চাও, ওই সিনাটায় যদি অপবিত্র ময়লা থাকে, ওই ময়লা অন্তরে কোরআনের নূর থাকবে না। ইলমে রায়ে জাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওবে বাসাওয়া। কোরআন একটা আল্লাহর নূর, আল্লাহর দাও, এটা কালামুল্লাহ। এটা কেমন এক কথা বলে, বান্দা যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চাও, আল্লাহর কোরআন খুলিয়া খুলিয়া পড়, আমার আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। এটা আল্লাহর দেওয়া নূর, এটা অপবিত্র অন্তরে থাকবে না রে মুমিন, গুনাহওয়ালা অন্তরে থাকবে না। অতএব কোরআনের ইলম যদি সিনায় জমা করতে চাও, আগে সিনাটারে পবিত্র করে নাও, ভালো করে পবিত্র করে নাও। কারণ যেই পাত্রের মধ্যে কেরোসিন থাকবে, ওই পাত্রের মধ্যে মধু রাখলে নষ্ট, দুধ রাখলে নষ্ট হয়ে যাবে। দুধ রাখা যাবে, মধু রাখা যাবে, আগে কেরোসিনের গন্ধ দূর করো, পরিষ্কার করে নাও। গুনাহ করে করে অন্তর যারা নষ্ট করে ফেলেছো, এই অন্তর ধোলাই করবে আমার রাসূল। অন্তর ধোলাই করার পরে কোরআনের ব্যাখ্যা শিখাবে। নবীর 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে অন্তর ধোলাই, 3 নম্বরে কোরআনের ব্যাখ্যা শিখাবেন। যেই কোরআনের তেলাওয়াত শুনলা, ওই কোরআনের তেলাওয়াতের অর্থ এই, ব্যাখ্যা এই, এটা 3 নম্বর সিরিয়ালে। খেয়াল করেন কথা, কোরআনের ব্যাখ্যা শিখা লাগবে। নবী বলেন 1 নাম্বার দায়িত্ব কোরআন তেলাওয়াত করে শোনানো। এরপরে নবী অন্তরকে ধোলাই করবে, গুনাহমুক্ত করবে। এরপরের দায়িত্ব কোরআনের ব্যাখ্যা শিখাবে। আমি যে তোমাদের আলহামদু সূরাটা পড়ায় শুনাইছি, এর ব্যাখ্যা শুনো। আমি যে আলিফ লাম মিম বলে শুনাইছি, এর ব্যাখ্যা শুনো। এইটা 3 নাম্বার সিরিয়ালে ব্যাখ্যা। কয় নাম্বার? ভালো করে মনে রাখবে। 1 নাম্বার সিরিয়ালে কি? তেলাওয়াত। তেলাওয়াতের মধ্যে কি ব্যাখ্যা আছে? ব্যাখ্যার সিরিয়াল কত? তরজমার সিরিয়াল কত? প্রথম সিরিয়াল কি? তেলাওয়াত। অর্থ আছে, ব্যাখ্যা আছে। ব্যাখ্যা শিখাবেন, অর্থ শিখাবেন কত সিরিয়ালে? 3 নাম্বার। অতএব প্রথম সিরিয়ালে যে কোরআন তেলাওয়াত, এই যে শুধুমাত্র তেলাওয়াত, সওয়াব আছে না নাই? যারা বলে কোরআনের অর্থ না বুঝে পড়লে লাভ নাই, কি বুঝাতে চাও? এখন আমরা আলহামদু সূরা পড়লাম, সওয়াব হবে না? যারা অর্থ জানেন না, সওয়াব হবে না? তো না পড়ে লাভ নাই, কথা বলে কি বুঝাতে চাও? এই দল নতুন করে পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে নতুন ব্যানার নিয়ে নামতে চাচ্ছে। লকডাউনের কারণে নামতে পারতেছে না, নামবে বাপ। এরা নাম দিয়েছে আহলে কোরআন, অর্থাৎ এরা শুধু কোরআন মানে, হাদিসও মানে না। এরা আরেকটা ফেরকায়ে বাতেলা, আহলে বাতেল।
বুঝেননি? আহলে বাতিল বুঝেন? কি বুঝেন? বিনা হিসাবে জান্নাতি দল। হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝেন কোরআনের তেলাওয়াত কত মজার। নবী শুধু তেলাওয়াত করতেছেন, এই শুধু তেলাওয়াতের মধ্যে এমন একটা আকর্ষণ, বেঈমান তেলাওয়াত শুনে কালেমা পড়তেছে। শুধু তেলাওয়াত শুনে কি পড়ে? তাহলে শুধু তেলাওয়াতে অ্যাকশন আছে না নাই? আকর্ষণ আছে না নাই? সওয়াব আছে না নাই? শুধু তেলাওয়াতে আকর্ষণ, সওয়াব। জিবরাইল আমিন বছরে একবার এসে নবীকে কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতেন, বছরে একবার। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে কোরআন পড়ে 3 দিনে 1 খতম কোরআন পড়তেন। কয়দিন? 2 দিন। 1 সপ্তাহে 1 খতম কোরআন পড়েছেন। বলেন আমাদের মাযহাবের ইমাম সহ প্রায় 7-8 জন ইমাম, বড় বড় বুজুর্গ রমজান মাসে কোরআন খতম করেছেন 62 বার। এই যে খতম সাহাবায়ে কেরাম করতেন, 3 দিনে 1 খতম, 2 দিনে 1 খতম, 1 সপ্তাহে 1-2 খতম। বুঝে থাকলে বলেন কি অর্থ সহ না এমনি রিডিং? সওয়াব হইছে না গুনাহ? কথা বলেন। তাহলে 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। অতএব কোরআনের তেলাওয়াত অর্থ সিরিয়াল কত? 3-এ। অতএব যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা ধোঁকাবাজ, আহলে বাতিল। তারা আহলে। কোরআনের ব্যাখ্যা লাগবে কি লাগবে না? অর্থ জানতে হবে কি হবে না? সিরিয়াল কত? এটারে 1-এর মধ্যে ঢুকানো ধোঁকাবাজি। 1-এর সিরিয়ালে কি অর্থ আছে? 1-এর সিরিয়ালে ব্যাখ্যা আছে? 1-এর সিরিয়ালে আছে শুধু তেলাওয়াত। এই তেলাওয়াতের অ্যাকশন কত, আকর্ষণ কত! সোনার বাংলার ছেলে 70টা দেশের মধ্যে কোরআনের প্রতিযোগিতা দিয়ে 1 নাম্বার পুরস্কার নিয়ে হাজির হয়েছে। ব্যাখ্যা দিয়ে না, তেলাওয়াত। অ্যাকশন আছে না নাই? কেমন অ্যাকশন? 1 অক্ষর পড়বে 10 নেক, যে শুনবে সেও পাবে 10 নেক, সেও পাবে কয় নেক? 10 নেক। তেলাওয়াত করলে যে সওয়াব, শুনলেও সেই সওয়াব। কিন্তু আজ তেলাওয়াত নেই। তেলাওয়াত মেমোরিতে দোকানের ডেস্কে লাগায় দেয়, নিজেও শোনে না, কাস্টমারও শোনে। এর দ্বারা হচ্ছে কোরআনের ইহানত, তাজিম নষ্ট হচ্ছে। মাইকে কোরআন পড়তেছে হাফেজ সাহেব, দোকান উদ্বোধন হবে, মাইক লাগাই দিছে, ধুম ফজরের পর থেকে পড়তেছে, মাইক চলতেছে, কেউ খেয়াল করে শুনতেছে, কেউ শুনে না। যারা পড়াচ্ছেন কোরআন হাফেজ দাওয়াত দিয়া, তারাও শুনে না। তো কোরআনের সম্মান হচ্ছে না অসম্মান? এজন্য ওলামায়ে আহলে হকের ফতোয়া, মাইকে এইরকম টানা কোরআন পড়া নিষেধ। পড়া কি নিষেধ? মাইক লাগবে কেন? দোকান উদ্বোধন করবেন, 10 জন হাফেজ সাহেব ডাক দিয়া দোকানে বসাইয়া 1 খতম কোরআন পড়াবেন, খাওয়ায় লয়ে দিবেন, ইচ্ছা রকম প্রাণ ভরে হাদিয়া দিয়ে দিবেন। কারণ তারা আপনার টাকা খাইয়া হালাল ভাবে কোরআন পড়বে আর দোয়া করবে। গাঞ্জাখোরের দিলে কি দোয়া করবে? ও করবে কসু, পারলে না করবে। দোয়া তো পারেই না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে নবীজির 1 নাম্বার দায়িত্ব কি? কোরআনের তেলাওয়াত। আজ মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। কই গেল সেই দিনের সকাল বেলার মক্তবের তেলাওয়াতের আওয়াজ? শেষ করে দিয়েছে ইসলাম বিদ্বেষী বেঈমান। কত ইংরেজি শিক্ষিতরাও মাঝে মাঝে দেখা হলে বলে, হুজুর কোরআন শরীফ পড়া শিখেছি। কেমনে শিখলেন? বলে সেই ছোটবেলা মক্তবে পড়েছে। এখন আর মক্তব নাই। 2-1টা মসজিদে টুকটাক মক্তবের আওয়াজ পাইলে টাইম কখন? বলে জোহরের পর, আসরের পর। ফজরের পরে যে একটা মহাব্বতের আওয়াজ,
সে কোরআনের আওয়াজ নাই, কোরআনের তেলাওয়াত নাই। যাও আম্মা জানেরা করে একটা সূরা পড়তে গিয়া ভুল করে মাজা ভেঙ্গে ফেলে। আচ্ছা আমাকে একটা বলেন তো, আমরা যারা কোরআন পারি, হাফেজ আলেম কারি সাহেবরা সহি ভাবে আমরা আলহামদু সূরাটা যত তাড়াতাড়ি পড়তে পারবো শুদ্ধ করে, আপনারা পারবেন? পুরো কোরআন পারবেন? কথা বলেন। তাহলে আমরা 4 রাকাত নামাজ পড়ি, আলহামদু সূরা আর একটা সূরা দিয়ে পড়তে 4 রাকাত পড়তে মোটামুটি 2-4 মিনিট চলে যায়। আমরা তাড়াতাড়ি পড়তে পারি সূরা ফাতিহা, অন্য সূরা আত-তাহিয়াতু যা আছে আমগো থেকে শুদ্ধ করে তাড়াতাড়ি, আর আপনারা পারবেন? কিন্তু আমগো 4 রাকাতের সাথে 6 রাকাত করলেন কেমনে? কয় হুজুর ভিতরে ভিতরে কাম সারছি, অমুক আম্মা জানের 6 খতম, অমুক বোনের 5 খতম, আরে খোদা 13 খতম 14 খতম। আচ্ছা আমরা কোরআন শরীফের একটা একটা অক্ষর সূরা পড়িয়া যদি এক পারা পড়ি, কমপক্ষে যারা হাফেজ না আধা ঘন্টা লেগে যায়, 40 মিনিট লেগে যায়। তাহলে সারাদিন পড়লে, সারাদিন পড়ার তো কোনো সুরাত নাই। পুরা রমজানে 2-3 খতম বা সর্বোচ্চ 5 খতম দেওয়াও কঠিন হয়ে যায়। 13 খতম 14 খতম কি আবু হানিফা আসেনি ঘরের ভিতরে? হ্যাঁ, বুঝাবার জন্য বলছি, হিংসার নজরে না। কোরআন পড়বেন এই নিয়তে, আপনি পড়েন আমার আল্লাহ শুনতেছেন। কে শুনতেছেন? আচ্ছা আমি যখন বলি একজন কোরআনের ছাত্রকে ভাই পড়ো তো আমি শুনবো, ছেলেটা বেয়াদবি করবে, কত নত হইয়া আদবের সাথে তেলাওয়াত শোনাবে, ঠিক না? তো আপনি যদি কোরআন পড়েন আর এই নিয়ত করেন কুদরতি কান লাগায় আমার আল্লাহ শুনেন, তখন চালাকি করা যাবে? এই নিয়তে কোরআন পড়বেন। তাহলে 10 খতম আর 25 খতমের কোনো লাভ নাই যদি শুদ্ধ করে পড়তে না পারেন। আর শুদ্ধ করে যদি পড়তে পারেন, 1 খতম আল্লাহ যে পরিমাণ সওয়াব দিবে 10 খতমের বেশি পেয়ে যাবে। 6 রাকাত নামাজ, নফল নামাজ, টাকের উপরে টাক, খালি উঠে ভয় মাজা সোজা হয়ে গেছে। অথচ ইতমিনানের সাথে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করে শুদ্ধ করে 2 রাকাত নামাজ পড়েন, 50 রাকাত নামাজের থেকেও আল্লাহ বেশি সওয়াব দিবেন। ওই 50 রাকাত নামাজ যেখানে রুকু সিজদা ঠিক নাই, তেলাওয়াত ঠিক নাই, তাড়াহুড়া করে নামাজ পড়ে, খালি কালকে সকালবেলা কইবে শবে বরাতে টাইপ করে ফেলাইছি 40 রাকাত। তুই কয় রাকাত? আমি মাত্র 4 রাকাত। সর্বনাশ, একুলো গেছে ওকুলো গেছে। এই বাহাদুরিটা করার জন্য খালি টাকটক দিয়া হোমানে গরম বানায় ফেলাইছে মসজিদ। এরপরে শেষ রাত্রে রাস্তায় নামে আর বিড়ি টানে, আছে না নাই? বানায় বললে বলেন, আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, আলহামদুলিল্লাহ এই যে প্রশাসন, শিক্ষিত সবাই কোরআন তেলাওয়াত শিখতেছেন, শুদ্ধ করে পড়বেন, একটা অক্ষর পড়া মাত্রই 10টা নেক পেয়ে যাবে। কয় নেক? কি সুন্দর। আর আপনি ব্যস্ত, লকডাউনও ব্যস্ত, সময় নাই, কোনো সময় নেই। আফসুস সেদিন করবেন যেদিন কোনো কাজে আসবেন। তো নবীর 1 নাম্বার দায়িত্ব কি? কোরআনের তেলাওয়াত। নবী উম্মতের 4 দায়িত্ব পালন করে জান্নাতের পথ দেখাবেন। জান্নাতে নেওয়ার ক্ষমতা কারো নাই, একমাত্র আছে কার? আমার আল্লাহ। আমার নবীও পথ দেখাবেন 4 দায়িত্ব পালন করে। একটু আমাকে জবাব দেন, নবী নাই কিয়ামত পর্যন্ত
উম্মতেরা জাহান্নাম থেকে কেমনে বাঁচবে, জান্নাতের পথে যাবে। আমার নবী বলে গেছেন চালাকি লাগবে না। আহলে কোরআন বুঝি না, আহলে হাদিস বুঝি না, দেওবন্দি তাবলিগ বুঝি না। আমার নবী বলেন আমার বিদায়ের পর কিয়ামত পর্যন্ত আমার 4 দায়িত্ব পালন করে জান্নাতের পথ দেখাবেন আমার কিছু ওয়ারিস আছে। আমার ওয়ারিস, কার ওয়ারিস? জোরে বলেন। নবীর ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস না, আমার ইলমে নবুয়ির ওয়ারিস। আমার নবী বলেন আমার পরে আমার এই 4 দায়িত্ব পালন করে উম্মতের জান্নাতের পথ দেখাবে কারা? আমার ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি। নবী নাই, কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করবে নবীর ওয়ারিসগণ। মনে থাকবে, প্যাচ লাগাইবেন জীবনে, ভালো করে মুখস্থ করে। আমার নবীর ওয়ারিস, নবী বলেছেন আমার ওয়ারিসরা এই 4 দায়িত্ব পালন করে মানুষকে জান্নাতের পথ দেখাবে। ওই ওয়ারিস কারা? নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো একমাত্র উলামা। কারা কারা? জোরে বলেন। উলামা বহু বচন, তার এক বচন হলো আলেম। আলেম এটা ইলম থেকে আসছে, ইলমের মাধ্যমে আলেম। আলেমের বহু বচন উলামা। ও ভাই, কিসের ইলম তারা শিখেছেন? একমাত্র কোরআন হাদিসের ইলম। কিসের ইলম? কোরআন হাদিসের ইলম শিখলেন তো আলেম হলেন। একজনকে বলে আলেম, অনেক আলেম হলে বলে উলামা। এবার আবার বলেন নবীর বর্তমানে নবীজির 4 দায়িত্ব পালন করে উম্মতের জান্নাতের পথ দেখাবেন কারা? নবীর ওয়ারিস। এই কথা আগে কইবেন, নবীর। এরপরে কথা হইল নবীর ওয়ারিস কারা? ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার। নবী বলছেন কি শব্দ বলেন? উলামা। নবীর দায়িত্ব পালন করে জান্নাতের পথ দেখাবে কারা? নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কারা? জবাব হলো উলামা। বলেন না কেন? জবাব কি? উলামা। উলামায়ে কেরাম এরা কোরআন হাদিসের ইলমওয়ালা। ও ভাই, অতএব কোরআন হাদিসের ইলম শিখে হবে উলামাদের অংশ। অতএব যার মধ্যে কোরআনের ইলম নাই সে উলামা হতে পারে না, আলেম হতে পারে না। আর যে আলেম হতে পারে না সে নবীর ওয়ারিস হতে পারে না। আর যে নবীর ওয়ারিস হতে পারে না সে জান্নাতের পথ দেখাতেও পারে। কথা বলেন না কেন? তাহলে ভাই, কোরআনের ইলম নাই, কোরআনের তেলাওয়াত নাই, নামাজের মধ্যে কোরআন ছাড়া নামাজ পড়া যায়নি। কি ভাই? যায়নি? কোরআন লাগবে না তো নামাজ। যে ব্যক্তি কোরআন পড়তে জানে না সে উম্মতের পথ দেখাবে কেমনে? এ নবীর উম্মতের দল। এরপরে দায়িত্ব কোরআন তেলাওয়াত। এরপরে 2 নাম্বার দায়িত্ব অন্তর ধোলাই করবে গুনাহ থেকে। নবী করছেন উম্মতের অন্তর ধোলাই। সাহাবায়ে কেরামের অন্তর ধোলাই করছেন কে? নবীজি। এটা দায়িত্ব কয় নাম্বারে? 2। 1 নাম্বারে তেলাওয়াত, 2 নাম্বারে অন্তর গুনাহমুক্ত করা। কে করছেন? নবীজি। কে করছেন? এখন এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত কারা পালন করবে? নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কারা? উলামা। তারা কি করবে? 1 নাম্বার দায়িত্ব কোরআন তেলাওয়াত, উম্মতের শোনাবেন। কথা ঠিক না? 2 নাম্বার দায়িত্ব উম্মতের অন্তর গুনাহমুক্ত করবেন। তার মানে কি? নিজে গুনাহ করবে আর উম্মতের গুনাহ থেকে বাঁচাবে, এমন কি? তাহলে যে অন্তর পরিষ্কার নাই সে আরেকজনের অন্তর পবিত্র বানাতে পারবে? পারবে? এই জমানার মধ্যে এমনও নবীর ওয়ারিস দাবিদার ওই ওলামাদের অংশ
যেটারে ফার্সি ভাষায় পীর বলে, কোরআন পড়তে জানে না, নিজে গুনাহ করলে অন্তর পাক না নাপাক? নাপাক অন্তরওয়ালা আর একজনের অন্তর পাক করতে পারবে? যার পর নাপাক অন্তরওয়ালার কাছে গেলে কি হয়? কি হয়? নাপাক হয় না। দিলের মধ্যে কলবে আয়না বসায় দেয়। এটা কেমন হয় জানেন? লঙ্গির ভিতরে গোবর লাগছে, গোবর কির ভিতরে গোবর লাগার কারণে এটা পাক আছে না নাপাক? এখন পাক করা লাগবে নি, কেমনে করবেন? আতর মিশকো আম্বর সেন্ট মারেন, কথা বলেন না কেন? ওই গোবরওয়ালা কাপড়ের মধ্যে সেন্ট লাগায় দেন, কথা বলেন। কি করতে হবে? কি করবেন? ধুইবেন। সাবান কি দরকার? কি করবেন? ধুইতে হলে কি লাগবে? কি লাগবে? তো এক মূর্খ মগা কয় প্রস্রাব তো পানি, এটা দিয়ে তো। তাহলে গোবরের নাপাক প্রস্রাবের পানি দিয়ে ধুইলে নাপাক থাকলো না বাড়লো? তাহলে গোবরের মতো নাপাক প্রস্রাব দিয়ে ধুইলে যেমন নাপাক ছড়ায়, গাঞ্জাখোর, মদখোর, বেনামাজি এরা যদি আর একটা গাঞ্জাখোর, বেপরদাওয়ালা, পীর নামের কলঙ্ক এর কাছে যায়, তাহলে তার কলবে নাপাক আরো ছড়ায় যায়। এখন আপনার পীরের অন্তর পাক না নাপাক এটা বোঝা লাগবে না? নাপাক হয় কেমনে? অন্তর জিকির করলে, নামাজ পড়লে, না জিকির না করলে, পর্দা না করলে। কি পর্দা না করা সওয়াব না গুনাহ? গান বাজনা শোনা সওয়াব না গুনাহ? দাড়ি কাটা ছাটা সওয়াব না গুনাহ? চুলগুলো নবীর তরিকায় না রাখা সওয়াব না গুনাহ? পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম? তাহলে এই সমস্ত গুনাহ যারা করে এরা মুজাদ্দিদে জামান। তাহলে এগুলি দেখবান তেলাওয়াত নাই, পর্দা নাই, আছে নাই, তাহলে তার অন্তর পাক না নাপাক? এমন নাপাকওয়ালা ব্যক্তির কাছে গেলে আপনার অন্তর পবিত্র হবে না আরো ময়লা ছড়াবে, আরো নাপাক হয়ে যায়? এটি বুঝেননি? কথা বলেন, বুঝেননি? বুঝলে কি হবে? মানতে তো পারি না, কারণ ওখানে গিয়ে যেই মজার তাবারাক এগুলি খাইয়া চান্দি গরম হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা বাংলাদেশের যত ভণ্ডদের দরবার আছে যাবেন, তবে একটা শর্ত যদি মানতে পারেন তাহলে যাবেন। যদি মানতে না পারেন, আপনার দুই পায়ে আমি হাত দিয়ে বলবো আপনি যাবেন না। পারবেন? পারবেন? একদম ওই দরবারে যতক্ষণ থাকবেন এক ঢোক পানিও পান করবেন না। তবারক তো আরো 13 দিনের দূরের কথা, বাসি কথা। এক ঢোক পানিও পান করবেন না, তবারক তো আরো দূরে। তাহলে ইনশাআল্লাহ আপনাকে ভ্রান্ত লাইনে ঢুকাতে পারবে না। যতটি ঢুকছে খাইয়া, কি খাইছে এটির বিবরণ এই ওয়াজে টুপি লইয়া দেওয়া যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো মোহাব্বতে বলেন আমিন। আমি সব ওয়াজে বলি যে এরা অনেক কিছু দেখায়, এই পারে সেই পারে, শুধুমাত্র জাদু মন্ত্র কুফরি কালাম আর জিনের খেলা। বলবেন তাহলে যারা হক্কানি পীরের কাছে যায় এরা দি অন্ধ ভক্ত, এরা পীরের ভক্ত না, এরা সুন্নতের ভক্ত। এদের মধ্যে রসুলের সেই মোহাব্বত ঢুকেছে হকের লাইনে। এরা তো গাঞ্জা খায় না, মদ খায় না, গান শুনে না। এরা এমন পাগল হইছে জান্নাতের, অন্যায় দেখলে জীবন দিয়া প্রতিবাদ জানায়, জীবন দিয়া হলো সামনে আগায় যায়। যেই লোকটার মাধ্যমে জান্নাতের পথ পাইল, এই লোকটার একটু মোহাব্বত করা দরকার না? সেই হিসাবে না করে। কিন্তু কোন হক পীরের মুরিদ বলে না যে আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যান। কোন মুরিদকে এই কথা বলে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা।
আল্লাহ পাক বলেন নবীর 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার দায়িত্ব অন্তর ধোলাই করবেন। নবীজি অন্তর ধোলাই করছেন সাহাবায়ে কেরামের, আর নবীরা বর্তমানে এই দায়িত্ব পালন করবেন। আবার বলেন কারা করবেন? নবীর ওয়ারিস। দ্বিতীয় জবাব দেন নবীর ওয়ারিস কারা? উলামা। এই ওলামাদের একটা অংশ মুফতিয়ানে কেরাম, ওলামায়ে কেরামের একটা অংশ মুফাসসিরিনে কেরাম, ওলামায়ে কেরামের একটা অংশ মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরামের একটা অংশ আউলিয়ায়ে কেরাম। পীর পীর, আরে বেটা পীর এটা সাইনবোর্ড লাগাইলি হওয়া যায়? শরীরটা চাঁদের মতো আলোকিত, বিশাল এক বাইশেতের ভাগরি লাগাইলেই একেবারে বিশাল বড় পীর। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উম্মতের মাঝে গিয়া 4 দায়িত্ব পালন করে জান্নাতের পথ দেখানোর জন্য যেই ব্যক্তি কাজটা করবে তার এতটুকু ইলম লাগবে, অন্তত তাফসিরে জালালাইন যেন পড়তে পারে, পড়াইতে পারে। খবর আছে ভাইরা আমার, বুঝার চেষ্টা করি হে মুমিন। চতুর্মুখী ষড়যন্ত্রের মাঝখানে আমরা নামাজ পড়লো বিপদ, না পড়লো বিপদ, না পড়লে তো একেবারেই শেষ হয়ে গেলাম। পড়তে গেল চিন্তায় পড়ে যাই তাকবীর দিন কয়টা, হাত বাঁধবো কোথায়, আমিন জোরে না আসেনি টেনশন। বড় মুসিবতে পড়ে আছে সাধারণ মানুষ, কই যাবে কই যাবে কই যাবে। কিছু মানুষ আছে টুপির মধ্যে ভেজাল, টুপিওয়ালাদের মধ্যে ভেজাল দেখে টুপি নিজেই পরে না, নামাজের মধ্যে গেলে টেনশন মনে করে নামাজ মোটেই পড়ে না। ওরে আল্লাহর বান্দা, জমিনে বৃষ্টি চলে, মুষলধারে বৃষ্টি। এখন তুমি একটা ঘরের মধ্যে আশ্রয় নিবা, এটাই তোমার দায়িত্ব। তুমি যদি পেছনে তাকায় দেখো, আমি যেমন এক ঘরে, ঘর কেন 13টা, এটা যেমন বোকামি। ঘর তো বাড়িওয়ালাদের বাড়ি আছে, তুমি যেখানে আশ্রয় পাবে একটার মধ্যে ঢুকে যাও। ঢোকার পরে তাকায় যদি দেখো ওই ঘরের ছাদ ছিদ্র পানি ভরে, তো আর এক ভালো ঘরে যাওয়ার চেষ্টা করো। ও বান্দা, যতই দ্বন্দ্ব থাক না কেন, নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে নিয়ে তো আলেম ওলামাদের মধ্যে দ্বন্দ্ব নাই। রমজানে রোজা রাখা লাগবে নিয়ে তো দ্বন্দ্ব নাই। পর্দা করা লাগবে নিয়ে দ্বন্দ্ব নাই। এরে নবীর উম্মতের দল, অতএব 5 বেলার নামাজ পড়ো। হাত তুমি নাভির নিচে বাঁধো আর বুকে বাঁধো, সেটা পরের কথা। আগে মসজিদে ঢুইকা আল্লাহর কাছে দোয়া কর, এরপরে আহলে হক ওলামায়ে কেরাম যাদের বয়ান শুনলে চোখের মধ্যে পানি, এরে বাবা তার বয়ান শুনি আমল করা শুরু করে দাও। কারণ নাভির নিচের হাদিসও আছে, বুকের উপরের হাদিসও আছে। তবে যেই এলাকার মধ্যে যেই হাদিসের আমল চলে, ওই আমলটা তুমিও করবা। ওখানে আর একটা হাদিসের আমল বলিয়া প্যাচ লাগানো হারাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের তেলাওয়াত হলো নবীর 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার অন্তর গুনাহমুক্ত করা নবীর 2 নাম্বার দায়িত্ব। দুনিয়াতে যারা এই দায়িত্ব পালন করবে নবীর অবর্তমানে, তারা কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, আউলিয়ায়ে কেরাম, সাদিকিন, সালিহিন, উলিল আমর, এরপরে আহলে জিকির। এরও দায়িত্ব হলো 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বারে মানুষের অন্তর দোলাই করবে। এই যে মানুষের অন্তর গুনাহমুক্ত করা, এটা একা একা পারা যাবে না, আর একজনের সাহায্য লাগবে। দুনিয়ার সব কাম আর একজনের সাহায্য ছাড়া পারে না। আর এই অন্তর পরিষ্কার করা আল্লাহ ওয়ালা লাগবে, এইটা মানতে রাজি না। কোরআন তেলাওয়াতের এত মজা, এত অ্যাকশন। কোরআন তেলাওয়াত করে মক্কার ইমাম, মদিনার ইমাম, ইমাম সাহেব ওর চোখে পানি, তেলাওয়াত করতে পারে না কান্নার কারণে। পেছনে যারা মুক্তাদি তারাও হাউমাউ করে কান্না করে। যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন, যারা যান নাই তারা মিডিয়াতেও দেখছেন। নাকি বলেন? ভাই কথা বলেন। কোনদিন ফতুয়া দিলেন না কেন? মক্কার ইমাম নষ্ট হয়ে গেছে,
কেন বলে নামাজের মধ্যে কান্না করে কেন? পেছনের মুক্তাদিরাও কোরআন তেলাওয়াত শুনে কাঁদতেছেন। ও ফতুয়াবাজি ভাই, কেন ফতোয়া দিলেন না? মক্কার ইমাম আর মুক্তাদিরা, মদিনার ইমাম মুক্তাদি ভেজাল হয়ে গেছে, নামাজে কান্না করে। ও ভাই, এখানে ইমামের কারণে কেউ কাঁদে না, ইমাম কাঁদে কোরআনের তেলাওয়াত, মুক্তাদিরাও কাঁদে কোরআনের আকর্ষণ। ওরে আল্লাহর বান্দা, হাদিস খুলে দেখো, মায়ার নবী তেলাওয়াত করতেছেন নামাজে দাঁড়ায়া। আযাবের কথা যখন তেলাওয়াতের মধ্যে আসতো আয়াতগুলো, তখন নবীও কাঁদতেন, সাহাবারাও কান্না করতেন। আযাবের কথা স্মরণ হয়ে যাইত, কারণ তারা কোরআন তেলাওয়াতের সাথে সাথে কোরআনের অর্থের দিয়ে তাকাইয়া আসল হাকিকতের দিকে নজর চলে যেত। ও আল্লাহর বান্দা, আমি আর কেমনে বুঝাবো আপনাদেরকে? শুধুমাত্র কোরআন শরীফের আয়াত পড়লে যদি কান্না আসে, আর ওই কোরআনের আয়াত পড়িয়া কোন আল্লাহওয়ালা যদি উম্মতের সামনে তার ব্যাখ্যা করিয়া বুঝায়, আর ওই ব্যাখ্যার দিকে যদি কেউ হাকিকতে নজর দেয়, জাহান্নামের বয়ানের আয়াত পড়িয়া, জাহান্নামের আয়াত পড়িয়া, কবরের আযাবের আয়াত পড়িয়া, ওই আযাবের আয়াতগুলো পড়িয়া পড়িয়া যখন ব্যাখ্যা দিয়া কোনো আলেম, কোনো মুরব্বী, কোনো মুত্তাকি আল্লাহওয়ালা মানুষের সামনে দিলটা নরম করিয়া বুঝায়, তেলাওয়াত শুনলে যদি কান্না করে, আর ব্যাখ্যা বুঝাবার পরে একদল মানুষ যখন গভীরভাবে জাহান্নামের আযাবের ওই চিন্তায় ঢুকে যায়, ওই বান্দাগুলো কান্না তো দূরের কথা, চিৎকার মারিয়া বুকটা ফেটে ওখানেই মরে যাওয়ার কথা ছিল। এরপরও যারা অ্যালার্জির ব্যারাম নিয়ে বলো, ওরা চিল্লায় কেন, ওরা চিল্লায় কেন? আমি তোমাকে বলবো, ও বেহায়া ভাই, ও বেলাজা ভাই, ওরা কান্না করে কেন, চিল্লায় কেন? ওই প্রশ্নের আগে আমাকে জবাব দাও, তুমি কান্না করো না কেন? ও বেহায়া, ও বেলাজা, ও বেশরম, তুমি কান্না করো না কেন? তোমার চোখে পানি নাই কেন? কারণ কি? কোরআন শরীফ বলে কাঁদো, রাসূল বলে কাঁদো, এক ফোঁটা চোখের পানি, জাহান্নামের আগুন হারাম, ওরা কাঁদে, তুমি কাঁদো না কেন? পুলিশে পিটাইতেছে, এরপরও আসামি কাঁদে না, আর এখানে বয়ান চলতেছে, 200 হাত দূরের মানুষটা হাউমাউ করে কাঁদে, তুই কাঁদো না কেন? কপাল পোড়া। তুই প্রশ্ন করো, এরা কাঁদে কেন? কপাল ভালো, আল্লাহর আইনে দেশ চললে টের পাইতি। তোর কপাল ভালো যে আমরা ভদ্র ফ্যামিলির সন্তান, আদর্শের নবীর উম্মত, নাইলে তোর মতো বেদব সাইজ করতে 1 সেকেন্ড লাগে নাকি? ধৈর্য ধারণ করতেছি, এর ফলাফলও পাইতেছি। যত বিরোধিতা করতেছ, ততই হকের বাতি জ্বলে উঠতেছে। আলহামদুলিল্লাহ, আমরা তালি দিয়েছ। হাটহাজারীর হযরত চলে গেছেন, কি পরিমাণ মানুষ ওই ময়দানে জানাজার মাঠে হাজির। বুড়ো বুড়ো মানুষ সেখানে যায়, আলেম ওলামাদের কান্নার আওয়াজ। যারা চিনছে তারা গেছে, যারা চিনে নাই তারা ফেসবুকে গালি দিয়েছে। এরপরে আমরা চিন্তায় পড়ে গেছি, মুরব্বি পাবো কই? কে আমাদেরকে সঠিক সন্ধান দিবেন, দিক নির্দেশনা দিয়া উম্মতের, মুসলমানের একটু চালাবেন? ইখতিলাফ, মতনৈক্য, মৌন দ্বন্দ্ব, আমরা দিশেহারা হয়ে গেলাম। মুরব্বি কই পাই, কোথা থেকে এক মুরব্বি আসবে? আল্লাহ আমাদের সকলের প্রিয় একজন মুরব্বি দাও, যেই মুরব্বিকে দলমত নির্বিশেষে সব আমরা আহলে হকরা মেনে চলতে পারি। চিন্তায় পড়ে কান্নার আওয়াজ, দোয়া দাই চলতেছে। আল্লাহর হাজার কোটি শুকর, এমন একজন মুরব্বি আজ আমাদের বড় বড় উলামায়ে কেরামদের পরামর্শক্রমে পেয়েছি। যাত্রাবাড়ির হযরত মহিউস সুন্নাহ
আল্লামা মুফতি মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, যিনি দাওয়াতুল হকের একজন মুরব্বী আমির, আলহামদুলিল্লাহ তিনি আমাদের কওমি মাদ্রাসা তথা গোটা বাংলাদেশের মুসলমানের মুরব্বী, বড় বড় ওলামায়ে কেরাম ঢাকা হাটহাজারী সহ বাবুনগরী সহ বড় 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 বাংলাদেশের মাথাওয়ালা ওলামায়ে কেরাম মশওয়ারা করে সিদ্ধান্ত নিয়া এরপরে যাত্রাবাড়ির হযরতকে মাথার মুকুট বানায় দিয়েছেন। আল্লাহর কাছে এখন আমাদের শুকর আদায় করব, পাশাপাশি দোয়া করব, হে আল্লাহ আমাদের এই হযরতকে আর উলামায়ে কেরাম সহ এক মনে কাজ করার তৌফিক দান করেন। আমরা উম্মতেরা যেন ঐক্যের প্ল্যাটফর্মের সামনে আগাইতে পারি, বাতিলদের মসনদের সামনে যেন আমরা কেউ মাথা নত করতে না পারি। ইনশাআল্লাহ আমরা যেন হকের আওয়াজ দিতে পারি। এই জমিনের মধ্যে আমরা যদি এক ময়দানে কথা বলি, কোনো বাতিলের শক্তি নাই চোখ তুলিয়া তাকাইয়া কিছু বলবে। শুকরও আদায় করতে হবে, দোয়াও করতে হবে। কি আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এলেমে, আমলে, তাকওয়ায়, বিচক্ষণতায় যে তার কাছে না বসছেন, যে কাছে না গেছেন, সে বুঝবেন না বিষয়টা কেমন, বুঝাইতেই পারবো না। হ্যাঁ পারবো, আর একটু সময় লাগবে, এখন না, পারবো, একটু সময় লাগবে। কারণ ওই যে বললাম, যারা চিনে না তারা মানে না। হাটহাজারীর হুজুরকে যারা চিনে নাই তারাই গালাগালি করেছে, যারা চিনেছে তারা পাগল পারা হয়ে দৌড়াচ্ছে। কথা ঠিক না? আমাদের কোনো বয়ান করার দরকার নাই। ফুল যখন ফুটে উঠবে, গ্রামে মানুষ মাতোয়ারা হয়ে যাবে, মাইক দিয়ে এলান করা লাগবে। বাতি যখন জ্বলে উঠবে, অন্ধকার দূর হয়ে যাবে, দূর করা লাগবে না। আমাদের মুরব্বী যারা হয়েছেন, এদেশের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি মুরব্বী, ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি, চরমনাইট সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, এরকম এক এক করে যত মুরব্বী চলে গেছেন, দিশেহারা, পথহারা উম্মত মতহারা হয়েছিল। কেউ ভাবেনি হাটহাজারীর হুজুর আমাদের মুরব্বী হবেন। তিনি চলে গেলে কি হবে কেউ ভাবেনি যাত্রাবাড়ির হযরত মুরব্বী হবেন। আল্লাহ পাক যাকে পছন্দ করবেন তার দ্বারাই দ্বীনের খেদমত আল্লাহ আঞ্জাম দিবেন। কাবিলিয়তের দাম নাই, কবুলিয়তের দাম। কিসের দাম? কিসের দাম? কাবিলিয়তের দাম নাই, কবুলিয়তের দাম। যোগ্যতা আছে 10 জনের, আল্লাহ 10 জনের যোগ্যতার কষ্টি পাথরে খেদমত নিবেন না, আল্লাহ পাক নিবেন কবুলিয়তের দরজায়। যাকে নিতে পারবেন, যে যাবে আল্লাহ তাকে দিয়ে খেদমত নিবেন, আল্লাহ তাকে পছন্দ করে নিবেন। মক্কার ঘরের পার্শ্বে বসে রাসূল মাথাওয়ালা, মক্কার মাথাওয়ালা জ্ঞানীদেরকে বয়ান দিচ্ছেন, একটুনি কালেমার দিকে আগায় যায়। পেছন থেকে অন্ধ সাহাবী উম্মে মাকতুম এসে নবীকে সালাম দিলেন হালকা করে। নবী জবাব দিয়া তেমন ভ্রুক্ষেপ করেননি, এদিকে ব্যস্ততার কারণে। সাথে সাথে আল্লাহর কাছে এটা তেমন পছন্দ হয়নি। আল্লাহ আয়াত নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। ও নবী, আপনি তাড়াতাড়ি ঘুরিয়া যান, অন্ধ সাহাবী আসছে, তার দিকে নজর করেন, মনোনিবেশ হয়ে যান। ওই মাথাওয়ালার দিকে নজর করে লাভ নাই, কারণ আমি আল্লাহর কাছে একটা মাথারও দাম নাই। অন্ধ সাহাবীর দাম আমি আল্লাহর কাছে এত বেশি। নবী বলেন, উম্মে মাকতুম অন্ধ সাহাবী যতদিন দুনিয়াতে বেঁচে ছিল, আমি নবী মুহাব্বতের সাথে সর্বোচ্চ সম্মান করে তারে রেখেছি। কাবিলিয়ত দিয়ে কামিয়াব হওয়া যায় না, কবুলিয়তের দরজা দিয়ে কামিয়াব হওয়া যায়। কথা ঠিক না? আল্লাহ সবাইকে আমাদের কবুল করেন। আপনারাও দোয়া করেন, আহলে হক উলামায়ে কেরাম আমরা যারা আছি, আমাদের মুরব্বী যারা আছেন, আল্লাহ পাক তাদেরকে মেনে আমাদেরকে চলার তৌফিক দান করুন।
আর তাদেরকেও পরস্পরের দিলে দিলে মনে প্রাণে মহব্বতে একত্রিত হয়ে উম্মতের খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ আপনি দান করেন। আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। এই তেলাওয়াতের মধ্যে মানুষের কান্না যদি আসতে পারে তো ওই কোরআনের আয়াতের ব্যাখ্যা যখন শুনবে তখন কেন কান্না আসবে না? আর কান্না আসাটা এটা স্বাভাবিক বিষয় না। দিলটা যার নরম তার দিলের থেকে চোখে পানি আসে। এখন ওই চালাক বাঙালি কয় আমরা কান্না করি না হুজুর, এমন বলবেন না, আমরা গোপনে গোপনে কান্দি, মানুষের কাছে কান্দিয়া দেখাই না। কোন তো মুখ দিয়ে আইয়া যাইতেছে, এরপরও ব্রেক দিয়া রাখতেছে। কইলাম না ওই আগের কথাটা বুঝেন নাই? হায় হায় হায়, আমি কইছি দেখা এটা সারা দুনিয়া একেবারে আলোড়ন হয়ে গেছে। কিন্তু আমি বয়ান শুনে দেখলাম এই শব্দ কয় না কেন? এটা গালি না, এটা একটা সাধারণ মজলিসে কথায় 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 বলে তুই একটা আমার সাথে বাটপারি করলি, কে না বলে এই কথা? তো যেই মানুষটা বলে আমি গোপনে কান্দি, মানুষকে দেখানোর জন্য কান্দি না, এটা বাটপারি ছাড়া কিছু। এবার শুনো, তোমার কান্না না মিথ্যা ধোঁকা শুনো। যেই বান্দা গোপনে আল্লাহর কাছে কান্না করবে জাহান্নামের ভয়ে আর আল্লাহর মহব্বতে, কসম ওই বান্দা যখন কোন আল্লাহওয়ালার মজলিসে বসবে, কোরআনের মজলিসে বসবে আর কোরআনের বয়ান শুনবে, আল্লাহর মহব্বতের বয়ান শুনবে আর জাহান্নামের বয়ান যখন শুনবে, ওই বান্দার অজান্তেই চোখের পানি বের হয়ে যাবে। তাহলে তুমি বলো কেন গোপনে কান্দি প্রকাশ্যে কান্দি না? এটাও চূড়ান্ত এক ধোঁকা আর কিছু নয়। ও আল্লাহর বান্দা, যতই স্বপ্ন দেখতেছো এ স্বপ্নের তাবির নাই। কারণ বিউটি পার্লার থেকে যতই সাজগুজে আসো না কেন, এটার স্থায়িত্ব নাই। খালি কাপড় দিয়ে আবৃত করে কেন? রোদের তাপ লাগলে গজব, একটু পানি লাগলেই আসল চেহারা জামকালা বের হয়ে যাবে। জামকালা জামকালা এ বিউটি পার্লারে যাইয়া ডানা কাটা ভরি হয়ে গেছে। এখন চেহারা দেখলে বুঝাই যায় না যে মানুষ না ফিরিস্তা। এটা দেখে আমার যুবক পাগল বাথরুমে গিয়ে লেখে আই লাভ ইউ। চিন্তা করছেন? বাথরুমের দেওয়ালে লেখছে আমি তোমারে ভালোবাসার পাত্র হইলি বাথরুম। ও কপাল ভরা, বাথরুম রে পাইছো ভালোবাসার পাত্র। ধিক্কার তোর কপালের চান্দির উপর। আল্লাহ হেদায়াত দান করুন। এর যুবক কি পরিমাণ গালি লইতেছো? নোয়াখালী নোয়াখাইলা সুযোগ পাইলে বরিশাল্লা কি পরিমাণ গালি দাও। ও যুবক, এটা তো মিডিয়ায় খবর পাইছো এই জন্য গালি দাও রে বাবা। আমি তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলবো, বালিশে মাথা লাগা একটা সেকেন্ড চিন্তা করো, তুমি জীবনে কি করছো? তোমার মা জানে না, তোমার ভাই জানে না, কেউ জানে না। বলো তুমি মোবাইলে কি পরিমাণ অপরাধ করেছো? গত বছরের শরীরটা নিয়ে আজকে চেক আপের মেশিনে লাগায় দেখো কি পরিমাণ চোখের পাওয়ার নষ্ট হয়েছে, কি পরিমাণ মাথা ব্যথা আগের তুলনায় বেড়েছে, কি পরিমাণ তোমার রাতের আরামের ঘুম নষ্ট হয়ে গেছে। শুয়ে থাকে, ঘুম আসে না, কারণ অভ্যাস সেই মোবাইলের নেয়ামত গুলো দেখে। না দেখলে ঘুম নাই, তাকায়া তাকায়া অন্ধকারে কি করবো? জিকিরও তো পারে না।
এরে নবীর উম্মতের দল, যদি কোরআন শরীফটা শিখতা, শুয়া শুয়া আল্লাহর কোরআন পড়তা, এক একটা অক্ষরে তোমার 10টা করে নেক লেখা হয়ে যেত। অমুসলমান কোথায় গেল আল্লাহর কালাম? যেই কোরআন তেলাওয়াতে দিলটা শান্ত হয়ে যায়, এত মজার কোরআন তেলাওয়াত, দুনিয়াতে একটা কথা, কোনো বইয়ের কোনো কথা বারবার শুনলে মজা লাগে না। শুধু তাই না, একটা বয়ান বারবার করলে মানুষ শুনতে চায় না। বদনাম বলে একই বয়ান সব জায়গায় করে, কিন্তু কোন মুসলমান তো বলে না ইমাম সাহেব দুনিয়াতে আসার পরে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ সূরাটাই খালি শুনলাম, এই সূরা দিয়া নামাজ বাদ দেন, অন্য সূরা দিয়া নামাজ পড়েন, কেউ বলছে নাকি? বরং যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াত তত মজা লাগে। ও আল্লাহর বান্দা, হ্যাঁ আপনারা কেমনে বুঝাই? এই যারা নামাজ পড়েন মোটামুটি মাগরিব এশা এই 2 ওয়াক্ত, আর যোহর টোহর যা পড়েন, মাগরিব এশায় তো কেরাত ইমাম সাহেব আসতে পড়ে না, কি পড়ে? জোরে পড়ে। যারা দেখবেন মাগরিব এশার তেলাওয়াত ইমাম সাহেবের মজা, আমি বলবো একটু যদি কষ্ট হয় ওই ইমামের পেছনে এসে একদিন ফজরের নামাজে দাঁড়ায় দেখবেন। কসম করে বলবো, জোহর আসর মাগরিব এশা যেই পরিমাণ কোরআন তেলাওয়াত আপনি মজা পেয়েছেন, এর থেকে 99 গুণ মজা আপনি ফজরের তেলাওয়াতে পাবেন। একদিন আইসা দেখেন ফজরের তেলাওয়াতটা আরো মজা। কেন? এর গুণাগুণ বলা যাবে না। যত ইমাম যেখানে নামাজ পড়ক, মাগরিব এশা থেকে ফজরে আরো মজা। কিন্তু সে ফজরেই মুসল্লি নাই, জুমায় জায়গা নাই, কি পুরা রাস্তাঘাট বোঝাই, লকডাউনে মসজিদ বন্ধ, দেশের বাৎসরিক মুসল্লি তার মাথা গরম হয়ে গেল, মসজিদে গিয়ে কান্না করব, ইবাদত করব, দোয়া করব, বন্ধ কেন? বন্ধ কেন? খোলো। সরকার এটা কাম করলো নি, ইমাম সাহেবের কয় সরকার এটা কাম করলো নি, ইমাম সাহেব কয় আমি কি জানি। খোলে না কেন? খোলে না কেন? যখনই খুইলা দিল তারা ঘরের মধ্যে আটকায় আসে না, জুমায় আইয়ে না। টেলিফোন করলাম, সাহেব জুমায় কেন আইয়েন না? করোনা আক্রান্ত হওয়ার ভয়, ভিতরে ভয়ে থাকি, বাইরে নামি না। এই সময় মসজিদ যাওয়ার জন্য পাগল, এখন আসতে চায় না, ভেতরে আছে, আটকা দরজার ভিতর দিয়ে কথা বলে, মোবাইলে কথা সারে, অফিসেও যায় না, আল্লাহর ঘরেও যায় না। ওরে নবীর উম্মতের দল, ঘরে থাকলে কি লাভ হবে? আমার মাওলার হাতে সব ক্ষমতা, চালাকি করলে আগানো যাবে না। এরে নবীর আশিক, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, আল্লাহর কালাম তেলাওয়াত করেন, কারণ আম গাছে আম হবে, কাটাওয়ালা মান্দার গাছে কোনোদিন আম হবে। কোরআন তেলাওয়াত করনেওয়ালা মায়ের গর্ভের সন্তানটাও কোরআনওয়ালা হবে। ও ভাই, আতরের দোকানে গেলে আতরের কিছু কিনতে না পারলেও তো ফ্রি পাওয়া যায়। কি খালি ফ্রি? এর দাম তো এটা কেমন? দেখতে দেখতে মোটামুটি 1 বোতল দেখা শেষ। নাকে লাগায়, কানে লাগায়, হাতে পুরা কোনি পর্যন্ত অজু, বুঝেন নাই? লাগাইতে লাগাইতে সর্বনাশ। আর একটা ঠেডা মার্কার দোকানের ওয়ালার কাছে গিয়ে কয়, ভাই আতর কেমন? কয় ভালো, গ্যারান্টি, একটু দেখান। কয় আমি দেখাই টেখাই না, নিবা? ভাগো। নবীজি কয়, বান্দা এই উম্মত, আতরের দোকানে গিয়ে যদি দাঁড়াও, ফ্রি পাইলি তো পাইলি, নাইলে কিনলি। যদি কিনতেও না পারো, অন্তত গ্যারান্টাও তো পাইলি। ভাই গ্যারান্টা পাইবেন না? ও ভাই, পায়খানার সামনে দিয়ে গেলে সেখানেও তো কিনতে পারলে কিনলেন, না গন্ধটাও তো পাইলেন। এরে নবীর আশিক, এই যে মাঝে মাঝে কত আল্লাহর বান্দার সাথে দেখা হয়, সুবহানাল্লাহ। এই যে মাস্ক, এটা দেওয়া খারাপ না, যখন কাছে এসে কথা কয় সর্বনাশ।
মাথা ঠান্ডা হয়ে যায় বিড়ির গন্ধে। কি টানা যে টানছে, হুশ আসিল না, চোখ লাল বানায় লাইছে, এমন অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। আম্মা জানদেরকে বললাম, এরে মা, আতরের দোকানের সামনে গেলে অন্তত ঘেরানটা যেমন পাওয়া যায়, যদি আপনি কোরআন তেলাওয়াত করেন অন্তত আপনার সন্তানের মধ্যে কোরআনের নূর চলে যাবে। এরে আম্মা জান, আমরা ভাইয়েরা প্রথম কোরআন শিখেছি মায়ের কাছে। এরে মা, আপনি শুধু একটা গাজীপুর এলাকার ঘরের মা না, আপনার দ্বারাই সম্ভব। যদি একটু ঠিক হয়ে যাইতে পারেন গোটা দুনিয়া আলোকিত হবে আপনি একজন মায়ের কারণে। কারণ আপনার মায়ের গর্ভের একটা সন্তান দুনিয়া আলোকিত করবে যদি আদর্শ দিতে পারেন। এরে আম্মা জান, স্বামীর খেদমত করেন আর স্বামীর মাল হেফাজত করেন আমানতের সাথে, আর ঘরের মধ্যে থাইকা স্বামীর জন্য দিল খুলে কান্না করে দোয়া করবেন, আল্লাহ স্বামীর কামাই রুজিতে বরকত দাও। আর বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, জোহরের নামাজের পরে সূরাতুর রহমান তেলাওয়াত করেন, আসরের নামাজের পরে সূরা দুখান, সূরা নাবা, হামিম, সিজদা তেলাওয়াত করেন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেন। বেশি না পারেন কমপক্ষে এই সূরাগুলো পড়েন। বরকত আর বরকত, রিজিক নাই বরকত নাই। কোরআন জীবনটাও ধন্য হবে, দিনটাও নরম থাকবে এবং রহমতের ফেরেশতা আপনার ঘর পাহারা দিবে। আল্লাহর কাছে তওবা করেন যারা পারেন না। এখন তো মহিলা মাদ্রাসা আছে, ওখানে গিয়ে আল্লাহর কোরআনটা শুদ্ধ করে শিখে নেন। আল্লাহর কাছে তৌফিক চানে, আল্লাহ আমার গর্বের সন্তানটাও তুমি কোরআনওয়ালা বানায় দাও। এরে যুবক, পারো না কোরআনটা সহি করে পড়বা, ইমাম সাহেবের পেছনে পড়ো, কতই না মজা লাগে। তুমি যদি পড়তে পারতা আরো কত মজা পাইতা, কতই না ভালো লাগতো। অনুরোধ করে বলি, আল্লাহর কোরআনটা শিখে নাও। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ পারি না, তুমি তৌফিক দিলে পারো। ও আল্লাহ তুমি তৌফিক দাও, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আমার মতো কত যুবক দেখি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, একটা গুনাহ করে না, নামাজ ছাড়ে না, মা বাবারে কষ্ট দেয় না। আমি কেন পারবো না? আজকে থেকে নিয়ত করব, আমরা মাদ্রাসায় গিয়া হলে পড়ি, না হয় ইমাম সাহেবের কাছে 1 ঘন্টা করে দৈনিক সময় দিয়া হলো, এশার পর বা ফজরের পরে কোরআনটা 3 মাসে শিখে নিব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যদি দিল খুলে কান্না করেন, দোয়া করেন, আমার মাওলা যদি দরজা খুলে দেয় 3 মাসেই সম্ভব। রাজি আছেন? হাত দেখানো লাগবে। 40 বছর বহু ধোকা দিছেন এই হাত দিয়ে। আল্লাহ হেদায়েত দান করেন। বহু ধোকা দিছে। জিহাদ করি, জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশ দেখলে কেউ নেই, এটাও বলে ঠিক। আল্লাহ সবাইকে মাফ করুন।